2017-18 সিজনে নেইমার জুনিয়র বার্সেলোনা থেকে রেকর্ড সংখ্যক 222 মিলিয়ন ইউরোতে পিএসজিতে জয়েন করছিল। আর পিএসজিতে জয়েন করার পর সবাই কি ভাবছিল, হয়তো পিএসজি এখন থেকে ভালো করবে। আগে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করে নাই, ইন্টারন্যাশনাল কোনো ম্যাচে ভালো করে নাই, হয়তো পিএসজি এখন ভালো করবে। নেইমার পিএসজিতে জয়েন করার পর সবার থিঙ্কিং এমন কেন ছিল? কারণ নেইমার ওই সময় বার্সেলোনা থেকে পিএসজিতে জয়েন করছিল, যে সময়টাতে নেইমার জুনিয়র বার্সেলোনায় তার বেস্ট পারফরমেন্স করতেছিল, বেস্ট গেম দিতেছিল। আর এটার প্রমাণ পিএসজি তাদের প্রথম সিজনেই পাইছে। প্রথম সিজনে পিএসজি জার্সিতে নেইমার জুনিয়র টোটাল 30 ম্যাচ খেলছে। এই 30 ম্যাচে নেইমার জুনিয়র টোটাল 28টা গোল করছে, 16টা অ্যাসিস্ট করছে। আর তখনই সবার হোপ আরো বেড়ে গেছিল, ভাই নেইমার জুনিয়র পিএসজিতে জয়েন করছে, এখন পিএসজি টপ পারফরমেন্স করবে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলাতে ভালো করবে, হয়তো চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাবে। হ্যাঁ, নেইমার জুনিয়র যখন পিএসজিতে ছিল, পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে গেছিল, হোপ তো ছিল। যখন নেইমার জুনিয়র জয়েন করছিল তখন নেইমার জুনিয়র পিএসজিতে জয়েন করার পর কিলিয়ান এমবাপ্পে মনাকো থেকে পিএসজিতে লোনে আসছিল। আর প্রথম সিজনে কিলিয়ান এমবাপ্পে তার টপ পারফরমেন্স করছে। প্রথম সিজনে 36 গোল কন্ট্রিবিউশন ছিল, বাট এর পরের সিজন কিলিয়ান এমবাপ্পে ছিল অন্যরকম। কিলিয়ান এমবাপ্পের 53 গোল কন্ট্রিবিউশন ছিল। শুধুমাত্র 46 ম্যাচে কিলিয়ান এমবাপ্পের 39 গোল ছিল। ভাই, এই যে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পের পিছে ঘুরছে 6-7 বছর, এমনি এমনি ঘুরে নাই। এরপর 2021 লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়াটা ছিল সবার কল্পনার বাইরে। কেউ কখনো এটা চিন্তাও করে নাই লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাবে। হ্যাঁ, লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিছে। লিওনেল মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে জয়েন করছে। লিওনেল মেসি পিএসজিতে জয়েন করার পর পিএসজির কাছে বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন ছিল নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি। আপনি একবার চিন্তা করুন, আপনার ক্লাবে আপনার অ্যাটাকিং লাইনে 3জন প্লেয়ার, নেইমার জুনিয়র, লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে। আপনার হোপ কোথায় থাকবে? আপনি কি হোপ করবেন? লিওনেল মেসি যখন পিএসজিতে জয়েন করলো, তখন পিএসজি ম্যানেজমেন্ট, পিএসজির ফ্যানদের স্বপ্ন কি ছিল? ভাই, আমরা এখন চ্যাম্পিয়ন্স লিগ জিতবো, ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো আছে ওইগুলোতে আমরা বেস্ট পারফরমেন্স করব, আমরা ইউরোপের টপ ক্লাব হব। বাট পিএসজির কাছে নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি থাকার পরেও এরা ঘরোয়া টাইটেল ছাড়া ইন্টারন্যাশনাল কোনো টাইটেল জিতে নাই, ইভেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত যাইতে পারে নাই। এখন আপনারা কাকে দোষ দিবেন? ম্যানেজমেন্ট, কোচ, নাকি প্লেয়ারদের? ভাই, এসব আগের স্টোরি। নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি এখন আলাদা ক্লাবে খেলতেছে। এরা পিএসজি ছেড়ে গেছে, আর এদের পিএসজি ছেড়ে যাওয়াটা ছিল কন্ট্রোভার্সিয়াল। বাট একটা ব্যাপার আমার মাথায় ঢোকে না, এখন পর্যন্ত যেসব প্লেয়ার পিএসজি ছেড়ে গেছে, ম্যাক্সিমাম প্লেয়ারই পিএসজি ড্রেসিং রুম নিয়ে সমালোচনা করতেছে। বাট আমরা জানি না কেন পিএসজি ম্যানেজমেন্ট, প্লেয়ারদের মধ্যে কি হয়। আমি নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে আর লিওনেল মেসিকে নিয়ে কথা বলার কারণ হইতেছে, তখন পিএসজিতে কারা ছিল, পিএসজির অবস্থান কি ছিল, আর রাইট নাও পিএসজির অবস্থা কি। এই যে পিএসজির এই স্কোয়াডের কয়জন প্লেয়ারের নাম আপনি জানেন? কয়জন প্লেয়ারকে আপনি চিনেন? বাট এই স্কোয়াড রিসেন্টলি সবার নজর কাটছে, লিভারপুলের ঘুম হারাম করছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে কিক মারছে। যে লিভারপুলকে সবাই বলছিল চ্যাম্পিয়ন হবে, বাট এখন লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগেই নাই। শুধুমাত্র লিভারপুল না, এরা ম্যানচেস্টার সিটিকে হারাইছে, আর্সেনালের সাথে ফাইট দিছে। পিএসজির কাছে বর্তমান যে স্কোয়াড আছে এটা অন্য লেভেলের, কোয়ালিটিফুল। এই স্কোয়াড নিয়ে পিএসজি অনেক দূর যাইতে পারবে। পিএসজি যেসব প্লেয়ারদেরকে সাইন করাইতেছে, এরা মেসি, নেইমার, এমবাপ্পের মতো ডাউন সাইন হবে না, এরা কোয়ালিটিফুল। হ্যাঁ, মেসি, নেইমার, এমবাপ্পের মতো হইতে পারবে না, বাট এরা বেস্ট পারফরমেন্স করে। এরা পিএসজির বর্তমান যে প্রজেক্ট ওইটার সাথে মানাই নিতেছে। এরা পিএসজিকে অন্য লেভেলে নিয়ে যাবে, অ্যান্ড এরা পিএসজিকে অনেক ভালো সার্ভিস দিবে। পিএসজির অ্যাটাকিং লাইনে এখন কারা আছে? কাভারেটস্কেলিয়া, বার্কোলা, গাঞ্জেলো রামোস, ওসমান ডেম্বেলে। এরপর মিডে ভিটানিয়া, নেভেস। ভাই, নেভেস টপ ক্লাস পারফরমেন্স করতেছে। আপনারা একটা কথা লিখে রাখেন, যদি পিএসজি উপরে যায়, এই প্লেয়ারগুলো উপরে যাবে, এই প্লেয়াররাই পিএসজিকে উপরে নিয়ে যাবে, চ্যাম্পিয়ন্স লিগ জিতাবে। রাইট নাও পিএসজির অ্যাটাকিং লাইনে মিডে যে প্লেয়ারগুলো আছে, এই সিজন না হোক, 1-2 সিজন পর এদের নাম সবার মুখে মুখে থাকবে। পিএসজির হাতে, লুইস এনরিকের হাতে বর্তমানে যে একটা স্কোয়াড আছে, যারা একসাথে টপ ক্লাস পারফরমেন্স করে, একসাথে টপ ক্লাস গেম দিতেছে। অন্য ক্লাবগুলোতে কি হয়, 1-2 জন প্লেয়ার বেস্ট পারফরমেন্স করে, বাট পিএসজির এই স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ার টপ ক্লাস পারফরমেন্স করতেছে, বেস্ট পারফরমেন্স করতেছে। এই যে আমরা বলি বার্সেলোনা একটা ফ্যামিলি, রিয়াল মাদ্রিদ একটা ফ্যামিলি, এমন বন্ডিং প্লেয়ারদের মধ্যে, এমন ভালো সম্পর্ক অন্য কোনো ক্লাবে নাই। এখন থেকে 1-2 বছর পর পিএসজি একটা ফ্যামিলি হবে,
আর এই প্লেয়াররা যারা আছে তারা চোখ বন্ধ করে 10 বছর সার্ভিস দিতে পারবে, কারণ পিএসজির কাছে, লুইস এনরিকের কাছে বেস্ট ডিফেন্সিভ লাইন আছে, বেস্ট মিডফিল্ডাররা আছে, বেস্ট অ্যাটাকিং লাইন আছে, যারা প্রত্যেকে ব্রিলিয়ান্ট, ট্যালেন্টেড। এরা চোখ বন্ধ করে 10 বছর খেলতে পারবে এই পিএসজি জার্সিতে। আর এই 10 বছরে পিএসজি অন্য লেভেলে যাবে, ইউরোপের টপ ক্লাবগুলোতে আসবে। হ্যাঁ, পিএসজিতে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, এখানে ডি মারিয়া, জ্লাতান খেলে গেছে, লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে খেলে গেছে। এরা পিএসজিকে কিছুই দিতে পারে নাই। আপনি এই পিএসজির 1-2টা ম্যাচ দেখেন, রিসেন্ট পারফরমেন্স দেখেন, আপনার মনে হবে এই প্লেয়ার ভালো খেলতেছে, ওই প্লেয়ার ভালো খেলতেছে। আপনি একবার বলবেন কাভারেটস্কেলিয়া ভালো করতেছে, টপ প্লেয়ার। একবার বলবেন ডেম্বেলে ভালো করতেছে, টপ প্লেয়ার। বারকোলা ভালো করতেছে, ডো ভালো করতেছে, এরা টপ প্লেয়ার। আপনি অ্যাকচুয়ালি কনফিউশনে পড়ে যাবেন, এখানে বেস্ট কে? এখানে সবাই বেস্ট। এই যে কাভারেটস্কেলিয়া, ওসমান ডেম্বেলে, বারকোলা, গাঞ্জেলো রামোস, নেভেস, ভিচানিয়া, এরা পিএসজির এই প্রজেক্টের সাথে মানাই নিতেছে, এরা এই প্রজেক্টের সাথে খাপ খাইতেছে, যেটার রেজাল্ট আমরা পাইতেছি, পিএসজি পাইতেছে। আপনারা যে বলেন লেভারকুজেন ভালো পারফরমেন্স করতেছে, ম্যানচেস্টার সিটি ভালো পারফরমেন্স করতেছে, হ্যাঁ এই সিজন অন্যরকম, বাট এদের থেকে পিএসজি ভালো পারফরমেন্স করতেছে। আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ এই সিজন যেমন পারফরমেন্স করতেছে, এর থেকে বেটার পারফরমেন্স পিএসজি করতেছে। নাসের আল খেলাইপির ড্রিম কি ছিল? ভাই, আমার টিমে মেসি, নেইমার, এমবাপ্পে আছে, আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতবো, আমরা টপ ক্লাব হব। বাট রাইট নাও নাসের আল খেলাইপি একটা স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন না, এটা বাস্তব হবে। মেসি, নেইমার, এমবাপ্পেকে নিয়ে যেটা পারে নাই, এই সিজন না হোক, আগামী 1-2 সিজনের মধ্যে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে। ভাই বিলিভ করেন, এই পিএসজি গ্রো করতেছে, ভালো করতেছে, এদের প্রজেক্টে পরিবর্তন আসছে। এখন পিএসজির ম্যানেজমেন্ট, পিএসজির প্লেয়াররা অনেক বেশি সিরিয়াস। আপনারা বলতে পারেন যখন মেসি, নেইমার, এমবাপ্পে ছিল তখন কিছু করতে পারে নাই, এখন কি করবে? ভাই মেসি, নেইমার, এমবাপ্পের সাথে তাদের রিলেশন কেমন ছিল, ম্যানেজমেন্টের সাথে তাদের রিলেশন কেমন ছিল, ড্রেসিং রুমে কি হইতো ওইটা আমরা জানি না, বাট এদের সম্পর্ক অনেক বাজে ছিল। এই যে 3জন বেস্ট প্লেয়ার, ম্যানেজমেন্টের সাথে, পিএসজি ফ্যানদের সাথে এদের কখনোই জমে নাই। যে ব্যাপারগুলা কিছুটা হলেও আমরা শুনছি, আমরা জানতে পারছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন মেসি, নেইমার, এমবাপ্পে কি পিএসজিতে ফেল্ড? আমি বলবো অবশ্যই। প্রত্যেক সিজন ঘরোয়া লিগ যে কোনো ক্লাবে জিততে পারে, বাট একটা ক্লাবের কাছে ইউরোপের বেস্ট অ্যাটাকিং লাইন ছিল, এরা চ্যাম্পিয়ন্স লিগের একটা ফাইনাল খেলতে পারে নাই। ট্রফি জেতা তো অনেক দূরের কথা। আমি মনে করি শুধুমাত্র এই পিএসজির কারণে লিগ ওয়ানকে ফার্মার্স লিগ বলতেছে, বাট আপনারা বিলিভ করেন এই পিএসজি অনেক দূর যাবে, ইউরোপের টপ ক্লাবের মধ্যে আসবে। এই টিম নিয়ে, এই স্কোয়াড নিয়ে পিএসজি স্বপ্ন দেখতেই পারে। ভাই এরা যদি এই সিজন চ্যাম্পিয়ন্স লিগও জিতে যায় আমি অবাক হব না। এরা ওইরকম পারফরমেন্স করতেছে, এদের কাছে ওইরকম স্কোয়াড আছে। হ্যাঁ, স্কোয়াডে তেমন হাইপ নাই, বাট এই স্কোয়াড অনেক বেশি সিরিয়াস, ট্যালেন্টেড, ব্রিলিয়ান্ট।